ফের ৬,৬৫২ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের আবেদন শুরু হবে। তাই কবে থেকে হবে জানুন বিস্তারিত আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা রাজ্যের পঞ্চায়েত স্তরে মোট শূন্যপদের সংখ্যা ৬,৬৫২টি। তার মধ্যে জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা নিম্নে উল্লেখিত হলো। এখানে আপনারা দেখে নিতে পারেন বা আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকেই কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখানে বলছে আলিপুরদুয়ার ১২১টি, বাঁকুড়া ৬০৭টি, বীরভূম ১৪৪টি, কোচবিহার ১৯৪টি, দক্ষিণ দিনাজপুর ১৮২টি, দার্জিলিং ৩৬৬টি, হুগলি ৬০১টি, হাওড়া ৪৩৭টি, জলপাইগুড়ি ১৪৬টি, ঝাড়গ্রাম ২২২টি, কালিম্পং ১৬৯টি, মালদা ১৩৬টি, মুর্শিদাবাদ ১৭৩টি, নদিয়া ১৪১টি, উত্তর ২৪ পরগনা ৫১৬টি, পশ্চিম বর্ধমান ১১৭টি, পশ্চিম মেদিনীপুর ৫৬০টি, পূর্ব বর্ধমান ২৯৯টি, পূর্ব মেদিনীপুর ৩২১টি, পুরুলিয়া ৩৯৭টি, দক্ষিণ ২৪ পরগনা ৫১৬টি, উত্তর দিনাজপুর ৯৬টি। তো বুঝতে পারলেন, এই সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখানে বলছে নবান্ন থেকে প্রকাশিত হয়েছে রাজ্য জুড়ে পঞ্চায়েত স্তরের ৬,৫০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যদিও এর পূর্বে আমার চ্যানেলে খবরটি দেওয়া আছে বা জানানো হয়েছিল, রাজ্যের স্তরে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক পঞ্চায়েতের কর্মী। সম্প্রতি নবান্নের তরফ থেকে প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগের বিজ্ঞপ্তি। ১১ই জানুয়ারি রাজ্য মন্ত্রিসভার আলোচনায় নতুন কর্মী নিয়োগের সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হয় নিয়োগের বিজ্ঞপ্তি। তো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরই শুরু হয়নি আবেদন প্রক্রিয়া। উক্ত চাকরির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চাকরি প্রার্থীরা রেজিস্ট্রেশন করাতে পারবেন। তো যদিও অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত কোনো কিছুই বলা হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে, অনুমান করা হচ্ছে যে লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই উক্ত নিয়োগ সম্পত্তি আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। সাধারণ নির্বাচন চলাকালীন নতুন কোনো চাকরির আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়। প্রাপ্ত খবর অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই রাজ্যের জেলাভিত্তিক শূন্যপদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। উক্ত নিয়োগের প্রক্রিয়া প্রকাশিত হওয়ার পরই আবেদনকারী অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নবান্নর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়েছে যে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই স্তরের 9টি স্তরে মোট ৬,৬৫২টি শূন্যপদ নিয়োগ করা হবে। কর্মী নিয়োগ পঞ্চায়েতের স্তর এবং নিয়োগের সাথেই শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আপনারা কোত্থেকে নিয়োগ করা হবে এবং কোন কোন জেলাতে কতগুলি পদ আছে, শূন্যপদ খালি আছে। তো বুঝতেই পাচ্ছেন, সেই সমস্ত জেলাভিত্তিক আমি বলেই দিলাম ভিডিওর মাধ্যমে, এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কোন জেলা থেকে কতগুলো ভ্যাকান্সি নেবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।